ঝামেলা কিছু একটা হয়েছে, কি দেখুন, আমার বিজেপি প্রার্থীর অফিসের সাথে কথা হলো। প্রার্থী যেহেতু ব্যস্ত এই মুহূর্তে, আমাদের চালুন অঞ্চলের 28 নম্বর বুথের যে এজেন্ট, বিজেপির এজেন্ট, তাকে বের করে দিয়েছে তৃণমূলের ওখানকার একজন স্থানীয় দুষ্কৃতী। এই পুরো এলাকাটা তৃণমূল কংগ্রেস একটা জঙ্গল রাজ তৈরি করেছে। প্রাণসাগর থেকে শুরু করে চালুন, বাঁশুরিয়া, অশোকগ্রাম, এই যে বিস্তীর্ণ এলাকা, এই এলাকাতে এর আগে আপনারা দেখেছিলেন যখন দিল্লিতে একটা ঘটনা ঘটেছিল করোনার সময়, তখন তবলিগি জামাতের তখনও এই এলাকার রোল পাওয়া গেছিল। তৃণমূল কংগ্রেস ভাবছে এই সমস্ত উগ্রপন্থী উগ্র মানসিকতার মানুষের তাদের ভর দিয়ে তারা ভোটে জিতবে। তৃণমূল জিততে তো পারবে না, কুমারগঞ্জ হারবে এবার তৃণমূল। অভিযোগ করছে আমাদের প্রার্থী অভিযোগ করছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, নাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কথা চিন্তা ভাবনা করব। यहाँ पर क्या हो रहा है? आज इलेक्शन है, आज इसलिए हमने इस जिले के लिए और पश्चिम बंगाल के अगर बाकी हिस्सों से भी कॉल आता है, इसलिए हमने 2 फ़ोन नंबर जारी किए हैं जहाँ पे बीजेपी के कार्यकर्ता या कॉमन आदमी, कॉमन वोटर्स, वो अपना कॉम्प्लेन यहाँ पे फ़ोन करके बता सकते हैं। कहीं पे अगर इलेक्शन के दौरान वोटर्स को बाधा दिया जा रहा है या उनको रोका जा रहा है वोट देने से, या किसी भी तरीके की वायलेंस, किसी भी तरीके की बूथ जैमिंग, सोर्स जैमिंग, इस तरीके की घटना घट रही है, तो इसका जानकारी हमें दे सकते हैं। हम इसको जहाँ पे देने से इसका सलूशन होगा उस हिसाब से उस जगह पे देने की कोशिश कर रहे हैं और बहुत जगह पे सलूशन भी हुआ है। पिछले बार से इस बार कोई कंप्लेन कम आ रही है क्या? इस बार थोड़ा कम दिख रहा है और इलेक्शन कमीशन बहुत मुस्तैद है और इसी तरीके की इलेक्शन होनी चाहिए। फिर भी टीएमसी कुछ जगह पे कोशिश कर रही है फालतू की झमेला क्रिएट करने के लिए कोशिश कर रही है। आज की सारे दिन इधर ही रहेंगे आप? हाँ, मैं इधर ही वॉर रूम में बैठे हुए काम करूँगा और अगर कहीं पे कुछ ज़्यादा कुछ होता है तो मैं बाहर भी निकलूँगा। কি হচ্ছে এখান থেকে যদি একটু দেখুন, আমরা এই জেলার জন্য, এই লোকসভার জন্য এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার জন্য আমার তরফ থেকে 2টো ফোন নাম্বার আমি জারি করেছি এবং আমরা বলেছি যে মানুষ যদি ভোট দিতে গিয়ে কোথাও কোনো অসুবিধার মধ্যে পড়ে, কোথাও যদি বুথ জ্যামিং হয়, কোথাও যদি সোর্স জ্যামিং হয়, তৃণমূলের হারমাত গুন্ডারা যদি সাধারণ মানুষকে ভোট দিতে অসুবিধে করে, তাহলে পরে সেখান থেকে মানুষ যদি আমাদেরকে ফোন করে জানায়, উপযুক্ত জায়গায় তাদের অভিযোগ পৌঁছে দেওয়া এবং সেখানে তার সমাধান করা, যে প্রচেষ্টা আমরা আমাদের তরফ থেকে করবো। সেই জন্য এই ওয়ার রুম খোলা হয়েছে। এই ওয়ার রুমে বিভিন্ন বিজেপি, ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছে, তারা বিভিন্ন জায়গা থেকে ফোন রিসিভ করছে। যেমন উল্টো দিক থেকে তারা এই জেলার বিভিন্ন বুথ সভাপতি, বুথের নেতৃত্বকেও তারা ফোন করছে এবং জানার চেষ্টা করছে সেখানে কোনো অসুবিধে হয়েছে কিনা। এবং 2টো ফোন লাইনও তার সাথে সাথে আমরা সজীব রেখেছি, মানুষ বিপদে পড়লেই যেন সেখানে ফোন করে জানাবে। এখন পর্যন্ত কোনো রকম গুরুতর অভিযোগ কিছু এসেছে? দেখুন, মূলত ছোটোখাটো অভিযোগই পাওয়া যাচ্ছে। বিশেষ করে কোথাও 100 মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস বানিয়েছে, কোথাও তৃণমূল কংগ্রেসের কিছু লোকাল নেতা, চুনোপুটি নেতা, তারা ঝামেলা করার চেষ্টা করছে, মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং তারা ভাবছে যে এইভাবে মানুষকে প্রভাবিত করে ভোটে তারা জিতে যাবে।